বিশেষ করে আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হলো তাবলিগ জামাত। আসলে কি তাবলিগ জামাত আসাম থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ থেকে? তার বিস্তারিত জানার আগে তাবলিগ জামাতের কিছু গাইড, তাবলিগ জামাতের কিছু গোপন রহস্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, যেটা আপনারা শুনলে নিজে আশ্চর্য হয়ে যাবেন। কারণ ওনাদের মধ্যে যে পথভ্রষ্টতা, যে গুমরাহি, যে বিদাতি, যে শিরিকি কুফরি আলফাজ, যে বয়ানাত, ওনাদের যে চলন ফিরন বলুন, কঠন শয়ন জাগরণ কাজকর্ম, কোরআন হাদিসের বিরোধিতা চলতেছে, আম জনতা ওনারা বুঝতে পারছে না, বুঝতেও চাইতেছে না। ওনারা সরল সুদা মমিন মুসলমানদের ইমানকে নষ্ট করেছে। এই কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাগণ আজ থেকে প্রায় 90 বছর ধরে ওনাদেরকে বলতেছে। ওনাদের এই ভুলগুলো, ওনাদের এই গলতিগুলো ইসলাহ করার জন্য সুন্নি ওলামাগণ অনেক চেষ্টা করেছেন, কিন্তু সুন্নি ওলামারা চেষ্টা করেছেন, তার বিপরীতে সুন্নি ওলামাগণকে ওনারা বিদাতি, ভণ্ড, মাজার পূজারি, শিরকি, বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করেছেন, গালাগালি করেছেন, মানে সুন্নি ওলামাদের সঙ্গে দুশ্মনী সৃষ্টি করেছেন। তারা অতটুক নিকৃষ্ট হয়েছেন, বেরেলির থেকে যেনারা সুন্নি ওলামা ওনারা ওই জায়গা থেকে পাশ করে আসে, ওনাদের কোনো ফতোয়া এনারা মানে না। ওনারা কোনো মসজিদ ইমামতি করুক এটা ওনারা চায় না। সুন্নি ওলামাদেরকে ওনারা কোনো জলসায় আহ্বান করে না। সুন্নি ওলামাদের কোনো মাসলা কোরআন হাদিস মোতাবিক হলেও তারা এটা মানতে চায় না, এটা গ্রহণযোগ্য তাদের মতে হবে না, এবং সুন্নি ওলামাদের সঙ্গে তাদের কোনো কানেকশন নাই। এই যে তাবলিগ জামাতের ভিতরে যেগুলো কুফরি, যেগুলো শিরকি, যেগুলো গুমরাহি, যেগুলো বিদাতি, যেগুলো হারামি কাজ কর্ম আজ থেকে 90 বছর ধরে চলতেছে। আর 90 বছর ধরেই সুন্নি ওলামাগণ ওনার ভুলটা ধরছে এবং ওনাদের ভুলগুলো ইসলাহ করার চেষ্টা করছে। কিন্তু ওনারা অতটুক নিকৃষ্ট, অতটুক নিচাপন্থের মানুষ, অতটুক মানে ষড়যন্ত্রকারী মুনাফিকি ওনারা করছে। মানে এজিদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য কতটুক ষড়যন্ত্র করছে, তার চাইতে বেশি ষড়যন্ত্র করেছে এই তাবলিগপন্থীর সাতপন্থীরা। মুনাফিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যতটুকু গুস্তাকি ও বিয়াদবি করেছে, তার চাইতে বেশি জঘন্য গুস্তাকি বিয়াদবি করেছে এই তাবলিগওয়ালারা। এই কথা আগে আমি বলতাম, আমি অনেকবারই বলেছি, কিন্তু আমার উপর অনেক আক্রমণ, অনেক ভাবুকি, অনেক ষড়যন্ত্র, বহু কিছু আমাকে বলা হয়েছে। লাস্ট পর্যায়ে আমার উপর মার্কেজ থেকে মানুষ আইসা অনেক দাবাও করছে, অনেক খারাপ ব্যবহার করছে, অনেক অপমান করার চেষ্টা করছে। হয়তো ওনারা মাপ চাইছে, লাস্টে আমার হাত ধরে মাপ চাইছে। মাপ চাইলে কি হবে? প্রথমে ওনারা আমাদের সঙ্গে যে ব্যবহার, যে আচার আচরণ করছে, একজন কাফির, একজন মুনাফিক, একজন ইয়েজিদ মার্কা ও অতটুকু বেয়াদবি গুস্তাকি এরকমভাবে করতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, নিউজের মধ্যে যে বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, যে বিশ্বের থেকে তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ ওনাদের আকাবিররাই নিউজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ওনারা ওনাদের জবান থেকে প্রকাশ করেছেন। আমরা সুন্নি ওলামাগণ বহু আগের থেকেই এনাদের ভুলগুলো ইসলাহ করার চেষ্টা করেছি। পরিবর্তে আমরা গালি খেয়েছি, পরিবর্তে আমরা ওনাদের দুশমন হয়ে গেছি, পরিবর্তে আমাদের উপর ফতোয়া জারি করা হয়েছে, পরিবর্তে আমাদের গীবত, চুগলি, আমাদের মান শান, ইজ্জত সব কিছু ধ্বংস করার বহু চেষ্টা করেছে মার্কেজ থেকে। আর এই যে সাতপন্থী তাবলিগ, সাতপন্থী হোক আর পাতপন্থী হোক আর ইলিয়াসপন্থী হোক, যে পন্থী হোক না কেন, টোটাল মিলাইয়া আমরাই জানতাম এই তাবলিগ জামাত একটা পথভ্রষ্ট, একটা গুমরা। তাদের চলন ফিরন বলুন, কটন শয়ন জাগরণ কাজকর্ম, ওনাদের আকিদা গুমরাহ, ওনাদের আকাইদ কুফরি, ওনাদের আকিদার মধ্যে শিরিকি রয়েছে, ওনারা রাসূলের গুস্তাখ, কোরআন হাদিসের গুস্তাখ।
তার বাস্তব প্রমাণ 90 বছর ধরে সুন্নি ওলামাগণ বলেছিলেন, আর বর্তমান বাস্তব প্রমাণ আপনাদের সম্মুখে প্রকাশ হয়ে গেছে। ওনাদের আকাবিরগণ, সাতপন্থীরাই হোক আর পাতপন্থীরাই হোক আর ইলিয়াসপন্থীরাই হোক, ইনারা লাশ পর্যায়ে ওনাদের ভুলগুলো বুঝতে পেরেছে, এই জন্যই ওনাদেরকে ধন্যবাদ। আমার আগে বলতাম, বুঝতে চাইছে না, বুঝবার চেষ্টাও করতেছে না। বেরেলি বলতেই ওনারা বলছে বেদাতি। বেরেলির থেকে পাশ করে আসলে এনারা বিভিন্ন ধরনের ফতুয়াবাজি করতো। আর যখন বেরেলির থেকে পাশ করে আসা আলিম সুন্নির ওলামাগণ যখন রাইজের সম্মুখে সত্য কথাটা তুলে ধরতো, সাধারণ রাইজ আম জনতা ওনারাও এই তাবলিগ জামাতের ফান্দে পইরা সুন্নি ওলামাদের কথাকে উড়াইয়া দিত, বিশ্বাস করতো না যে সুন্নি ওলামাগণ এমনিই বলে। হাইরে, জীবন ভরা মদ খাইছে, তাবলিগও গিয়া মানুষটা নামাজি হয়ে গেছে। সুদখুর, ঘুষখুর, মদখুর, হারামখুর, জিনাখুর, এত বড় বড় জঘন্য গুনাহ করেনেওয়ালা তাবলিগে গিয়ে ভালো মানুষ হয়ে গেছে। দাড়ি জীবনে রাখা নাই, তাবলিগে গিয়ে দাড়ি রেখেছে। নামাজ কোনোদিন এক ওয়াক্ত পড়ে নাই, তাবলিগে যাওয়ার পর উনি নামাজি হয়ে গেছে। মানে কি না হইছে, বহুত কিছু আমাদের সামনেকে আমজনতা মানুষগুলো ওনাদের মনের কথাগুলো পেশ করতেন। আর আমরা আসলে দেখতাম যে আসলেও দাড়ি কোনো দিন রাখে নাই, তবলিগে যাওয়ার পর দাড়ি রেখেছে, নামাজ পড়ে নাই, তবলিগে যাওয়ার পরে নামাজ পড়েছে। হ্যাঁ, আমলের দিক দিয়া অনেক আগে বেড়েছে, কিন্তু আমলের দিক দিয়ে কিন্তু আগে বেড়েছে, ইমান কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই কথা আমরা আগে বলেছিলাম যে ওনাদের ইমান নাই, আমল আছে কিন্তু ইমান নাই। ওনাদের যে বয়ানাত, ওনাদের যে আলফাজ, একটা কথা চিন্তা করেন, সারা জীবন ভরা চুরি, ডাহাতি, বদমাশি, লুচ্চামি, বাতর, ঠেলাঠেলি, নারী নির্যাতন, সুদ, ঘুষ, জিনা, হিংসা, কিনা, সব গুনাহ করার কাম শেষ, বাঁচার কোনো রাস্তা নাই। আইলো মানুষ তাবলিগ পার্টি, এরা ধরে লয়ে গেল 3 দিনের তাবলিগে, 3 দিন খাইতে আইলো ভালাই, তারপরে 1 চিল্লা, 2 চিল্লা, 3, 4 চিল্লা খাড়ার পরে ইনি এই যে দজা মূর্খ, জীবনে কোনো মাদ্রাসার বারিন্দায় কদম রাখে নাই, জীবনে কোনোদিন হাতে কোরআন নেয় নাই, জীবনে হাদিস কি বুঝে নাই, এ নিজে আমির সাহেব হয়ে গেল, এ নিজে জিম্মাদার হয়ে গেল, এ নিজেকে মুফতি মনে করতেছে, বিরাট বড় আল্লামা মনে করতেছে, বিরাট বড় আলিম মনে করতেছে। আপনি দেখবেন প্রায় মসজিদের মধ্যে তাবলিগ জামাত যখন আসে, জুমার দিনই হোক আর অন্য 5 ওয়াক্ত নামাজ পড়েই হোক, ইমাম সাহেব নিচে বসে থাকে, এই জাহিল মূর্খ আমির সাহেব মেম্বরের মধ্যে বসে পাবলিকের সামনে উনি বয়ান করে, ওয়াজ করে, হাদিস বয়ান করে। আস্তাগফিরুল্লাহ। আমি বলেছিলাম এটা একটা কিয়ামতের আলামত। আমার উপর অনেক ষড়যন্ত্র, গুন্ডা আমার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার কথা তখন কিন্তু ভালো লাগে নাই। এখন আপনাদের আকাবিরদের জবান থেকে আপনারা শুনলেন যেটা আমরা আগে বলেছিলাম যে তাবলিগ জামাত পথভ্রষ্ট। এখন আপনারা বলতেছেন সাতপন্থী যিনারা ওনারা পথভ্রষ্ট। আগে তো আমরা জানতাম না আপনারা সাতপন্থী নাকি পাতপন্থী, আমরা জানতাম আপনারা তবলিগপন্থী, যেটা আপনাদের ভিতরে কুফরি, শিরিকি, গুমরাহি, পথভ্রষ্টতা প্রকাশ পেয়েছিল, যেটা আমরা আপনাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছিলাম। কিন্তু এতদিন আপনাদের নজরে হয় পড়েছে, আপনারা হুতু করবার গিয়া, গুতু করবার গিয়া, খাতির রাখবার গিয়া আপনারা আপনাদের ভুলগুলো সংশোধন করেন নাই। কেউ যদি ভুল করেছে সেটা সংশোধন করার চেষ্টাও করেন নাই, আর আলিম ওলামা যেটা বলেছে সেটা মানারও চেষ্টা করেন নাই। এই কারণে আপনারা যদি জাহিল মূর্খ আমির না হতেন তাহলে আলিমের কথা অবশ্যই মানতেন। যখন জাহিল মূর্খ আমির সাহেব সেজে গেছে তখন হ্যাঁ নিজে আলিম হয়ে গেছে, নিজে মৌলানা মুফতি হয়ে গেছে। এখন কোনো মৌলানা মুফতি আলিমের কথা মানার ওনার প্রয়োজন নাই, কারণ হ্যাঁ তো নিজে হাদিস বয়ান করে। তো একজন আলিমের মুফতি হাদিস কি শুনবো? আমার প্রশ্ন হলো, মৌলভী খালিক সাহেব, তারপরে আরও যে যেনারা জমিয়ত থেকে যেনারা এই নিউজের মধ্যে ওনারা বলেছে, আমার মেন কথাটা আপনারা একটু ইমানের দৃষ্টি দিয়ে ফয়সালা করবেন। আজকের থেকে 90 বছর পর্যন্তই এই পথভ্রষ্টতা, এই গুমরাহিতা, এই কুফরি, এই শিরিকি, এই বিদাতি, এই হারামখুরি আপনাদের মাঝে চলতেছিল, কিন্তু আপনারা রুজু করেন নাই,
আপনারা তওবা করেন নাই, আপনারা ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেন নাই। এখন বর্তমান ফট করে আপনারা ওই ভুলগুলো হয়তো আপনাদের সহ্য হয় নাই, আল্লাহ হয়তো ইমানি দৃষ্টি আপনাদেরকে দান করেছেন, ফট করে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা নিজে নিউজে বলেছেন মৌলভী সাদের বয়ান কুফরি, পথভ্রষ্টতা, হারাম, নাজাইজ, ওনার কথাবার্তা কোরআন হাদিস মোতাবিক নয়, ওনার কথা কোরআন হাদিসের খিলাফ, ওনার কথা শরীয়ত বিরোধী, ওনার কথার মধ্যে শিরিকি, একটা পথভ্রষ্ট গুমরা। মৌলভী সাদপন্থীর তবলিগে যিনি যাবে আর ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো মৌলানা সাদপন্থীর তবলিগে গেলে যদি ইসলামে খারিজ হয়ে যায়, আপনাদের তবলিগে গেলে ইসলামের ভিতরে থাকবে, এটা কোন দলিলে রয়েছে? নম্বর 1। নম্বর 2, এই যে এতদিন ধরে যে আপনারা সাদপন্থীর তবলিগ করলেন, ওনার অনুসরণ করলেন, ওনার কথাবার্তা, ওনার বয়ানাত, ওনার আকিদা, ওনার A to Z আপনারা গ্রহণ করলেন, আমল করলেন, বিশ্বাস করলেন, সাধারণ আমজনতা মানুষকে আপনারা ওটাই শিক্ষা দিলেন। এখন যদি মৌলানা সাদ পথভ্রষ্ট হয়, মৌলানা সাদ কোরআন হাদিসের খিলাফ হয়, মৌলানা সাদ যদি নিজে গুমরা হয়, তো ওই গুমরা যদি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ও যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে আপনারা এতদিন ওর সঙ্গে চললেন, ওর কথা মানলেন, ওর নকশে কদমে চললেন, ওইটা আমল করলেন, বিশ্বাস করলেন, উনি যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে আপনারা কেন ইসলাম থেকে খারিজ হবেন না? আপনারা হয়তো দল ত্যাগ করেছেন, আপনারা হয়তো সাদপন্থী তবলিগকে তালাক দিয়েছেন, কিন্তু আপনাদের উপর কি তওবা ওয়াজিব হয় নাই? আপনারা কি নতুন করে কলিমা পড়াটা আপনাদের জন্য জরুরি হয় নাই? সে যদি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তো ওনার সঙ্গে থাকার কারণে আপনারা তো সেই সময় ইসলাম থেকে খারিজে ছিলেন, সেই সময় আপনারা গুমরা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন। এখন ওনার দল ছাইরে আপনারা যদি নতুন দল গঠন করেন, তো এখানে আপনারা মুসলমান কেমনে থাকবেন? আগে আপনার কলিমা পড়তে হবে, তওবা করতে হবে, তারপর নতুন করে যদি আপনারা যে কাজ করবেন, এটা আলাদা ব্যাপার। আপনাদের আকাবিরগণই বলেছে মৌলানা সাদ সাহেবের সম্মান রক্ষা করার কারণে, সম্মানের ক্ষেত্রে কাফির ওনাকে বলা হয়নি, ইসলাম থেকে খারিজ ঘোষণা করা হয় নাই, কিন্তু অলরেডি তো খারিজ হয়ে গেছে, খারিজ ঘোষণা করা হয় নাই, কাফির ওনাকে বলা হয়নি। তবলিগপন্থী ভাইয়েরা যিনারা, ওনাদের মধ্যে দু সাইডে আলিম ওলামা যিনারা আছেন, আপনাদেরকে বলবো, একজন ব্যক্তি যদি ইসলাম থেকে খারিজ হয়, তো ওই মানুষটাকে মুসলমান মনে করা শরীয়তে কি কত গ্রহণযোগ্য? যিনি কাফির হয়ে গেছে গুস্তাখির কারণে, রাসূলের দুশমনি করার কারণে, কুফরি করার কারণে, কোরআন হাদিসের বিরোধিতা করার কারণে যিনি কাফির হয়ে গেছে, ওনার সম্মান রক্ষা করার কারণে যদি ওনাকে আমি মুসলমান মনে করি, তাহলে আমি নিজেই কাফির। যার কারণে তবলিগপন্থীর যিনারা ওনাকে সম্মান রক্ষা করবার গিয়ে কাফির বলেন নাই, আপনারা অলরেডি ওই সময় ইসলাম থেকে খারিজ আপনারাও হয়ে গিয়েছিলেন। এখন আপনারা প্রকাশ করতেছেন, সুন্নি উলামাগণ 90 বছর ধরে বলতেছে, আপনারা মানেন নাই। আমার কথা হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে, আমার কথা হয়তো আপনাদের মনের মধ্যে দুঃখ লাগতে পারে, আমি আপনার বিরোধিতা করতেছি না, সেই সত্য কথাটা আজকে বলতেছি, যে কথাটা আমি অনেক দিন আগে বলেছিলাম, আমাদের সুন্নি উলামাগণ অনেক আগে বলেছিলেন, ওই কথাটা আমি আজকে প্রকাশ করতেছি। কেন কেন আপনারা সেই সময় সুন্নি উলামাদের কথা আপনারা মানেন নাই? একদিনও আপনারা বসার চেষ্টা করেন নাই যে সুন্নি উলামাগণ যে বলতেছে আমাদের তবলিগ জামাত প্রচলিত তবলিগ গুমরা, পথভ্রষ্ট, এনাদের মধ্যে বিদাতি, শিরিকি, বিভিন্ন বহুত কিছু সুন্নিরা যখন বলেছেন, আপনাদের হিম্মত হয় নাই 5 মিনিটের জন্য সুন্নি উলামাদেরকে ডেকে কোরআন হাদিসগুলো সামনে রেখে আমরা বস্তুটা সংশোধন করি? আপনারা চান না। আপনারা কি করেছেন? মার্কেজ থেকে গুন্ডা সাজিয়েছেন, হালকার থেকে গুন্ডা সাজিয়েছেন। আর আমাদের দেশের যে মসজিদের মধ্যে ইমাম, প্রত্যেকটি ইমাম বর্তমান পথভ্রষ্ট হয়ে পড়েছে, যারা সাতপন্থী তবলিগ জীবন ভরা চালিয়ে গিয়েছে। আমরা বারে বারে বলেছিলাম যে ইমাম যদি ঠিক হয়ে যায়, মহল্লা ঠিক হয়ে যাবে। ইমান নিজে যদি পথভ্রষ্ট হয়, তা মুসলমান কি করে ইমানদার হবে? ইমাম সাহেবগুলো তাবলিগ জামাতের পাগল, সাদ সাহেবের পাগল, মেওয়াতি সাহেবের পাগল, মার্কেজের পাগল। হালকা মসজিদ থেকে যে গাইডলাইন আরম্ভ করা হয়, মার্কেজ থেকে যে গাইডলাইন ইমামদের উপর বেঁধে দেওয়া হয়, সেটা ইমাম সাহেবগণ ওইটাই ফলো করে।
কিন্তু মার্কেজ থেকে কোন গাইডলাইন, কোন রুলস, কোন নিয়ম নীতি কানুন কায়দা কীভাবে ওইখান থেকে জারি করা হলো, কোনো আলিমগণ কোনো দিন বিচার করে নাই, কোনো দিন এগুলো বিবেচনা করার চেষ্টাও করে নাই। সত্য প্রকাশ পেল নাকি মিথ্যা প্রকাশ পেল। তবলিগ জামাতের ওনাদের আকিদা আমি এখানে বলতেছি না, ওনাদের কিতাবের মধ্যে অনেক কুফরি আকিদা লেখা রয়েছে, যে কথাগুলি ওনারা প্রত্যেক নামাজের পরে মানুষকে তালিম দেয়, আর মানুষ সুবহানাল্লাহ বলতে থাকে। আশ্চর্য ব্যাপার, ইসলাম ধ্বংস করার মূল এই তাবলিগ জামাত। আসল মূল তাবলিগ হলো নবীর সুন্নত। ইলিয়াসি তাবলিগ এটা সুন্নত নয়, সাতপন্থী তাবলিগ সুন্নত নয়। ওনাদের কাছে যে বিদাতি, শিরিকি, হারামখুরি, পথভ্রষ্টতা, গুমরাহি ওনাদের মধ্যে যে ছিল ওনাদের মধ্যে যে ছিল 100% ছিল, এটা সুন্নি ওলামাগণ আগেই জেনেছিলেন, আগে বলেছিলেন। কিন্তু ওনারা যে আসলে গুমরা, আসলে পথভ্রষ্ট, আসলে ইসলাম থেকে এনারা খারিজ, এই কথাটা বর্তমান ওনাদের আকাবিররা প্রকাশ করেছেন। এখন এনারা একটা লাইন কাইটিয়া অন্য একটা লাইনের মধ্যে, অন্য একটা প্ল্যাটফর্মে ওনারা কদম রাখতে চাইছে। লাইনটা কাটছে কিভাবে, যে সাতপন্থী তাবলিগ হলো পথভ্রষ্ট। সাতপন্থী হোক আর পাতপন্থী হোক, আমি আগেই বলেছি, মোলামুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের দল ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের নকশে কদম ছাড়া, রাসূলের তাবলিগ ব্যতীত, সাহাবীদের তাবলিগ ব্যতীত অন্য কারো তাবলিগ যদি আপনারা প্রচার করেন, সেইটাই হবে পথভ্রষ্ট, সেইটাই চলে যাবে গোমরাহির ভিতরে। তাবলিগ প্রচার করতে গেলে নবীর আদর্শ দেখা লাগবে, তাবলিগ প্রচার করতে গেলে সাহাবীদের আদর্শ দেখা লাগবে, তাবলিগ প্রচার করতে গেলে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইমে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, ওলি আল্লাহ, গাউস, কুতুব, ওনারা কীভাবে তাবলিগ করেছেন, সেই তাবলিগের রুলস আপনি যদি ফলো করতে পারেন 100% ইসলাম জিন্দা হবে। আর যদি মনে করেন যে আমাদের হুজুররা যা বলেছেন, আর কথায় কথায় বলে বড়রা বলে গেছেন, এই জাহিল মূর্খ আমির সাহেবগুলো বড়রা বলেছেন, জীবন বড় বড় করতে করতে ওই বড়দের উপরে মিথ্যা তহমত, মিথ্যা ইলজাম তোমরা লাগাইতে বড়দের তো দুর্গতি গড়াইই দিছ। মিথ্যা তহমত লাগায়া বড়দের ইজ্জত তো শেষ করছই, কিন্তু তোমরাও ইসলাম থেকে খারিজ হয়ে বই রইছ। কিন্তু আমরা আলিম জিনারা আমরা কিছু বলতে পারি না, তার কারণ আমরা এক পর্যায়ে জেলখানার মতন, আমরা মানুষের খিজমত করতেছি। সমাজ যদি আলিম ওলামারা যে সমাজ চালায়, তো সমাজের প্রত্যেকের কথা মানা লাগে, সমাজের যেভাবে চলে ওইভাবে চলা লাগে। তো চিন্তা করেন, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের ইজ্জতের দুর্গতি গড়াই দিছে মার্কেজ থেকে। ইমাম সাহেব ওইভাবেই চলা লাগে যেভাবে মার্কেজ থেকে গাইডলাইন জারি করা হয়। ইমাম সাহেবের সমাজের মধ্যে কোনো ইজ্জতই নাই, তার কারণ ইমাম সাহেব নিজে ব্যক্তিগতভাবে কোরআন হাদিস থেকে কিবা একটা বার করে যদি উনি প্রকাশ করতে চায়, এটা ওই দেশের মধ্যে লাগু হয় না। মার্কেজ থেকে যেটা প্রকাশ হবে সেইটাই ফরজে আইন মনে করে সারা দেশ শুধু তোলপাড় শুরু হয়ে যায়, যার কারণে ইমাম সাহেবগুলো তাবলিগ জামাত থেকে 70 নল দূরে চলে। তো ইমাম সাহেবগুলো আলিম ওলামা যখন তবলিগ জামাতের দলগুলো ছেড়ে দিছে, ওনারা কোনো চিল্লায় যায় না, ওনারা কোনো তবলিগ জামাতে যায় না, ওনারা কোনোদিন গস্তয় বের হয় না। ওনারা এই সাতপন্থী, ইলিয়াসপন্থী আর পাতপন্থী তবলিগ ইমাম সাহেবগণ পছন্দ করে না বিদায়, কিন্তু ইমামতি বাসাইবার গিয়া উনি লগে গেলে হয় 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 করতেছে, জবান দিয়ে প্রকাশ করতেছে না, কারণ ইমাম সাহেবের ইমামতি যাইব গা। আমি বলার কারণে আমাদের দেশের অনেক ইমাম সাহেবগুলো, নামধারী ইমাম সাহেবগুলো আমার সঙ্গে দুশ্মনী শুরু করে দিয়েছে। ওনারা কোনো জলসায় আমাকে ডাকে না, ওনাদের কোনো পরামর্শই আমাকে ডাকে না, ওনাদের কোনো মেল মিটিংয়ের মধ্যে আমাকে ডাকা হয় না, মানে যা কিছু করা হয় আমাকে কিচ্ছু শোনানো হয় না। তার কারণ অনেকবারই জিজ্ঞাসা করেছিলাম, ওনার একটা কথাই বলেছে, আমরা সুন্নি, ওই ইমাম সাহেব সুন্নি, ওই মুফতি সাহেব সুন্নি,
ওরা বেরেলি থেকে পড়ে আইছে, ওর কথা মানা যাবে না। আরে ভাই, আমার কথা না মানার কারণেই তো আজকে তোমাদের পরিণতি। এখন আমার মূল কথাটা হলো, তবলিগ জামাতের যে পথভ্রষ্টতা, যে গুমরাহিতা, যে শিরিকি, যে বিদাতি, যে কোরআন হাদিসের খিলাফ ষড়যন্ত্র, ওনাদের চলন ফিরন এবং রাসূলের গুস্তাখ, সাহাবীদের গুস্তাখ, তাবিঈনদের গুস্তাখ, ওলিদের গুস্তাখি ওনার আজকে থেকে 90 বছর করে আসছে। এখন ফট করে যদি এনারা কয় সাতপন্থীরা গোমরা, আমরা না, তো তোমরা যতদিন সাতপন্থী তবলিগ করলা ততদিন তো তোমরা নিজে গোমরা ছিলা। সাতপন্থী যদি কাফির হয়ে যায়, তোমরাও কাফির হয়ে যাবে। সাতপন্থী যদি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তো তোমরাও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তো তোমরা, আমার কাছে একটাই আহ্বান, তোমরা নতুন করে কলিমা পড়ো, তওবা করো, আগে যা বয়ান তোমরা করেছো তার থেকে রুজু করো, সোশ্যাল মিডিয়াত প্রচার করো যে সুন্নি উলামাগণ, বেরেলিপন্থী যেনারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ প্রসার করে যারা, একটাই বুঝবেন, যিনি বেরেলিপন্থী না হবে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের হবে না। একমাত্র সুন্নিয়তের পেহচান হলো বেরেলি যাওয়া লাগবে, বেরেলিকে মানা লাগবে। এখন পর্যন্তই বেরেলির থেকে ইমাম আহমদ রাজা খান ফাদুলি বেরেলি রহমতুল্লাহ আলাইহি, ওনার উপর এমন কোনো মাইকা লাল নাই যে একটা ফটো ওনার উপর ফিটিং করব, নাই। কারণ বেরেলির থেকে কোনো সিস্টেমের গুস্তাখি এখন পর্যন্তই কেউ সাবিত করতে পারে নাই। বেরেলিপন্থীরা না নবীর দুশ্মনী করেছে, না এই সাহাবীর দুশ্মনী করেছে, না তাবিন না খোলাফা রাশিদিন, না আইমাই মুস্তাহিদিন, না বুজুর্গানের দিন, কারো কোনো দিন গুস্তাখি, দুশ্মনী, বেয়াদবি করে নাই। বেরেলি সুন্নি ওলামাদের কোনো একটা আকিদা কোরআন হাদিসের বিপক্ষে নাই, শরীয়তের বাইরে নাই। কিন্তু সাতপন্থী হোক আর পাতপন্থী হোক আর ইলিয়াসপন্থী হোক, এই ওহাবি লামাজাহাবি দেওবন্দি যেনারা তবলিগ জামাতকে এরকমভাবে আটকিয়ে ধরে আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভণ্ড বিদাতি বলে ফতোয়া দিয়ে এনারা যে কাজকর্মগুলো করতেছে, এনাদের ভিতরে যে শিরিকি কুফরি বহু আগের থেকে ছিল, এটা বেরেলি সুন্নি ওলামাগণ ওনাদেরকে বারবার বলেছে, বারবার ফতোয়া ওনাদের উপর দিয়েছে, ওনারা কিন্তু মানতে রাজি হয় নাই। কিন্তু এখন ওনারা নিজের মুখ দিয়ে যখন প্রকাশ করতেছে যেটা গুমরাহি ছিল, পথভ্রষ্টতা ছিল, সম্মান রক্ষা করার কারণে, ইজ্জত রক্ষা করার কারণে ওকে কাফির ঘোষণা করা হয় নাই, ইসলাম থেকে খারিজ ঘোষণা করা হয় নাই। অথচ দেওবন্দ থেকে প্রায় আজ থেকে ৬-৭ বছর আগের থেকেই এই তাবলিগ জামাতের উপর ব্যান্ড ফতোয়া লেগেছিল, গুগলের মধ্যে এখনও রয়েছে। কিন্তু পুরা দুনিয়ার মধ্যে অনেক ওলামাগণ, চিন্তা করেন, ওলামার মধ্যে ভাগাভাগি, এই তাবলিগ জামাতের মধ্যে ভাগাভাগি। দেওবন্দ মাদ্রাসার থেকে যখন ফতোয়া জারি করা হয়েছে যে সাতপন্থী হোক আর যেই হোক, এই তাবলিগ জামাতের ভিতরে গুস্তাখি, রাসূলের গুস্তাখি, কোরআনের বিরোধিতা, শরীয়তের বিরোধিতা, অপপ্রচার দেশের মধ্যে করা হইতেছে, যার কারণে মানুষের ঈমান ধ্বংস হইতেছে। এই কারণে তাবলিগ জামাত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেওবন্দ থেকেই। কিন্তু আলিম ওলামাগণ ওই ফতোয়া কেউ কিছু মেনেছে আর কেউ মানে নাই। কিন্তু এই যে জাহিল মূর্খ আমির সাহেবগুলা, ওনারা বলতে আলিম ওলামার কাজ ওনারা করতে থাক, আমাদের কাজ আমরা করতে থাকবো, ফতোয়া যেইভাবে আসছে ফতোয়া ওইভাবেই থাক, আমাদের তবলিগ, আমাদের নিয়ম নীতি, আমাদের চলন ফিরন, আমাদের কানুন কায়দা আমরা প্রচার করতেই থাকবো, আমরা চালাইতেই থাকবো। এই যে একটা জিদ, হিংসা, অহংকার, তোকাব্বরি করে ওলামাদের সঙ্গে এনাদের লেগে গেছে, গুতু লেগে যাওয়ার পরে এখন ইজতেমা হয় 2টা, মসজিদ হয় 2টা, হালকা হয় 2টা, মার্কেজ হয় 2টা। চিন্তা করার বিষয় ভাইরা আমার। এই কারণে আপনাদের সকলকে আমি আজকে বলতেছি, হতে পারে আমার এই কথাটি আপনাদের অন্তর লাগবে, হতে পারে আপনাদের মনের মধ্যে কষ্ট লাগবে, হতে পারে আপনাদের মন খারাপ, কিন্তু বাজান আমার কিছু করার নাই। সত্য একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সত্য ওলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সত্য হক এবং যদি জান্নাতে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জান্নাতে যাবে। যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের শুরু থেকে শেষ A to Z
নিয়ম নীতি কানুন কায়দা আমল ইমান আকিদা কোরআন হাদিস মোতাবিক যদি আছে বেরেলি আছে। বেরেলিওয়ালার ডঙ্গে কি চুট পর গ্যারান্টির সাথে চ্যালেঞ্জ করে সব জায়গায় বয়ান করে। বেরেলিপন্থীদেরকে কোনোদিন কোনো জায়গায় এমন কোনো মায়ের পোলা নাই ওনাদেরকে ফাঁসাইতো কোনো মাসলা মাসালিক কোনো বাহাসে। কিন্তু একটা কথা আমার সঙ্গে কয়েকবার ঘটেছে, সেটা হলো এই তাবলিগপন্থীরা আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। অনেক সময় ওনারা ডেকেছে, বসলাম আলোচনা করার জন্য, কিন্তু মার্কেজ থেকে কোনো সাল্লার পাল্লা টান্টুয়ার ভান্টু সলিমুদ্দিন বেড়া কলিমুদ্দিন সাফামুন্ডা এরা বিভিন্ন ধরনের অপমানিত শব্দ ব্যবহার করেছে, যেটা আমার মনের মধ্যে খুব কষ্ট লেগেছে। তা আপনারা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম থাকবেন, আল্লাহ যেন আপনাদের সকলকে কায়েম রাখেন। দ্বিতীয় নম্বর, আমি লাস্ট এই কথাটাই বলতে চাই, এই 90 বছরের ভিতরে সুন্নি ওলামাগণ ওনাদেরকে বোঝাইছে যে তোমরা পথভ্রষ্ট গোমরাহ। এখন তোমরা তোমাদের জবান থেকে বলতেছ যে সাতপন্থী তাবলিগ জামাত গোমরাহ ছিল, পথভ্রষ্ট, ওনাদের বয়ানবাজি কুফরি গুস্তাখি রাসূল বিভিন্ন কথাবার্তা ওনারা বলেছে। তো এখন তোমরা তওবা করো, নতুন করে কলিমা পড়ো, তোমাদের কাজ তোমরা কি করবা তোমরা নিজে জানো। কিন্তু আমরা তোমাদের তাবলিগ সাপোর্ট করি না, আমরা তোমাদের তাবলিগ পছন্দ করি না। যদি তোমরা তাবলিগ প্রচার করতে চাও, তাবলিগের খিদমত যদি করতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের সঙ্গে বসো, গাইডলাইন বানাও, যেটা ইসলামের মধ্যে কল্যাণ হবে, ইসলামের মধ্যে বিজয়তা লাভ করবে, মুসলমানের মধ্যে দুশ্মনী থাকবে না। এই তাবলিগ জামাতের কারণে অনেক ইসলামের মধ্যে আমলগুলো বিদাত হয়ে গেছে, অনেক আমলের উপর বিদাতি ফতোয়া লাগাই দিছে। জানাজা নামাজ পড়বেন, দেখবেন আমির সাহেবগুলো মাসলা ফিটিং করা শুরু করে দিছে। মানুষকে দাফন করবেন, মাসলা ফিটিং করা আরম্ভ করছে। শবে বরাত আসলে এই আমির সাহেবগুলো মসজিদের মধ্যে আশ্চর্য ভাবা আরম্ভ করছে। সবে কদর, সবে মেয়েরাজ, ফাতেহা, মানে কোন একটা আমলের উপর ওনারা ফতোয়া লাগানি ছাড়া বাদ দেয়নি। এমন ভাব করতেছে যারা একেবারে আল্লাহ মতো দেহের হয়ে আইছে। কোরআন শরীফ পরবার দিলে দুটো সূরা ভালো করে কইবার পায় না, মাসলা মাসালি নিজে জানে না। এই আমির সাহেবগুলো হইন্য 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 এত বড় সাফাবাজ, এত বড় বেয়াদব হয়েছে, কোনো ওলামাকে মানতেই চায় না, কোনো আলিমের কথা শুনতে চায় না। কোনো আলিমে যদি হক কথা বলে এরা মার্কেজে গিয়ে লাগা, আর মার্কেজে একটা দালাল আছে, এরা ওই আলিমের উপর অ্যাকশন শুরু করে দেয়। লাস্ট পর্যায়ে বেচারা আলিম ওলামা নিজের মুখ বন্ধ। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন।